রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালারে আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ফাটাইয়া দুনিয়ায় নবীজিরে দীর্ঘ 40টা বছর সমাজের প্রত্যেক মানুষের লগে মিলিমিশি চলার একটা সুযোগ দিল। 40 বছর বয়সের খালো মক্কার জবলে নূর নামক পাহাড়, এই দিন তো এই পাহাড়ের নাম হইছে জবলে নূর। এর আগ পর্যন্ত এই পাহাড়ের নাম জবলে নূর আসিল না। যেদিন হজরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম পবিত্র কালামে পাক কুরআন শরীফের ওহী লইয়া আমার নবীজির খিদমত আইসলা, সর্বপ্রথম আল্লাহ নবীরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজিরে অবগত করিয়া গোটা জগৎবাসীরে যে জিনিসটার হুকুম দিসলা, এই জিনিসটার নাম হইল ইলিম বা শিক্ষা। আল্লাহর ওয়াস্তে বুঝিয়া তাহলে হুকা নবীজিরে আল্লাহ সর্বপ্রথম ওহিদি জগৎবাসীরে কোন জিনিসের কথা ইঙ্গিত দিছে? শিক্ষা। আপনি পাইবা তাফসীরের কিতাব বার করলে দেখবা যে নবীজির উপরে সব পয়লা ওহী নাজিল হইছে ইকরা। ইকরা শব্দের অর্থ হইলে পড়ুন। জিবরাইল আলাইহিস সালামের নবীরা ইয়া কইছেন পড়ুন, 3 বার কইছেন পড়ুন, নবী পড়েন না। এর বাদে আল্লাহর হাবিবরে জিবরাইল আলাইহিস সালামে মুআনাকা করছেন, আঞ্জা করি বুকে বুকে লাগাইয়া ছাপ দিছে, সাড়ি দিছে। পুরা আয়াতে কারিমা তিলাওয়াত করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেমনে জিবরাইল এই আয়াত পড়ছেন, সাথে সাথে নবী যে পুরা আয়াতটা তিলাওয়াত করে লাইছে। আমি আশা করব আমার মাথা নাই বুঝিয়া থাকলে জবাব দিবা। 40 বছর নবীজিরে আল্লাহ সমাজে রাখলা, সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ আমার নবীরে বড় বিশ্বাস করত। কাফির বেঈমান হলে নবীরে আলামিন উপাধি দিছে জি। কিন্তু যেদিন আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে জোহরে নবুয়তির প্রকাশ ঘটি গেল, ওই দিন তনে মক্কার মানুষ নবীজির বিরুদ্ধে অবস্থান নিল। কিন্তু এখান থেকে মনে রাখার দরকার, আল্লাহ তান পেয়ারা হাবিবের মাধ্যমে জগতের মানুষরে সব পয়লা যে জিনিসটার প্রতি নির্দেশ দিচ্ছেন, এই বিষয়টা হইল শিক্ষা। আল্লাহর ওয়াস্তে জবান খুলিয়া কইবানি এই বিষয়টা কিটা, জুড়ে হোক এই বিষয়টা কিটা, ইলিম বা শিক্ষা। তবে জিবরাইল আলাইহিস সালামে 3 বার কইলা নবীরে পড়ুন পড়ুন পড়ুন, নবী পড়লা না। কারণ কিতা? নবী কি পড়া জানেন না? মাতকা নবী কি পড়া জানেন না? অবশ্যই জানো। কারণ নবী যে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ইলম তো আল্লাহ এমন দেওয়া দিছলা, আল ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন। সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলম আল্লাহ আমার নবীরে দান করেছে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, নিশ্চয় আমি শিক্ষক হইয়া আইছি। আল্লাহ আমি নবীরে শিক্ষক বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ। তো নবী পড়া জানোই, মাতকা নবী পড়া, যে নবী শিক্ষক হইয়া আইছেন নিশ্চয় পড়া জানেন, গতিকেও তো শিক্ষক হইছে। আপনারা এই মাদ্রাসার যে শিক্ষক বন্ধু সকল আছেন, এরা শিক্ষা জানেন, গতিকেও তো শিক্ষক হইছে। গরুরা হল কোনো বাইরা নিয়ে আর এই দিবানি পড়া নেই, শিক্ষা নাই। লেখে নাই মাতার লাগলে জিও এইখান মনে করি দেই। বর্তমানে একটু বেশি কল্লাম উঠে একটা বাইন বার হয়ে গেছে, নিতাই উঠে এখন নবী অশিক্ষিত আসলে। আমি আজও আইয়া যতক্ষণ খুশি হয়েছি না, পোস্টার দেখি আসছে বহুত বেশি বেজার হয়েছে। আমি রবিবাজার প্রিন্সিপাল হুজুরে আমি উস্তাদের মতো দেখি, আমি খুদম বসে করি। আমার প্রধানতি দিন বইয়া হুজুরে বইলে আল্লাহ দেখলেন বেশি খুশি, খুব সরম লাগে আসলে। যে মুফতি হাসান সাহেব, বাবা ফখরুল ভাই আমার ক্লাসমেট, আপনারা রবিবাজার শিক্ষক মোলা ফখরুল সাহেব আমার ক্লাসমেট, অন্তত কে এরা নামখান উপরে দিলে আমি বেশি খুশি হইতাম। সময় তো হাজিরিন, মনে রাখুন জানো, শিক্ষা এমন একটা বিষয় যে একটা আল্লাহর পক্ষ থেকে নবী কামলিওয়ালারে সব পয়লা ওহীর মাধ্যমে জানাই দিয়েছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। তবে এই শিক্ষাটা কোন জাত শিক্ষা?
তাফসীরের কিতাব আনই নবীরে তিনবার কইছেন জিবরাইলে পড়ুন 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 ইকরা 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 নবী কইন আমি কারি না আমি পড়তাম না আমি পড়তাম না আমি পড়তাম না এর বাদে আরবার নবী পুরা আয়াত কইলা তো দেখা যায় নবীজি লগইয়া পুরা আয়াতে কারিমা তিলাওয়াত করিলা সুবহানাল্লাহ এর পিছনে হিকমত কিতা লে জিবরাইলে কইছেন নবীরে পড়ার লাগি কিন্তু কিতা পড়তা খান নামে পড়তা কি জাত পড়া পড়তা মানুষের নামে গাছর নামে মাছর নামে জমিনের নামে চান্দর নামে সূর্যর নামে মূর্তির নামে ফুতুলের নামে না আল্লাহর নামে খান নামে পড়তা ইখান তো জিবরাইলে তিনবার কইছেন না খালি কইছেন পড়ুন 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 নবীও পড়েন না যে সময় জিবরাইলে কইন বিসমি রব্বিকাল্লাযী খালাক পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সাথে সাথে আমার নবীজির জবান দিয়া তিলাওয়াত শুরু হয়ে গেছে বড় করে কইতা না সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল পয়লা কইছেন পড়ার লাগি কিন্তু কি জাত পড়া ইখান না হওয়ার কারণে নবীয়ে পড়ছেন না যে সময় কইছেন রবর নামে পড়তা আল্লাহর নামে পড়তা তখন আমার নবীজি পুরাপুরি তিলাওয়াত শুরু করে দিয়েছে জুরে হোক সুবহানাল্লাহ সব পয়লা আল্লাহ নবীর মাধ্যমে জগৎবাসীরে যে জিনিসটার হুকুম দিছে ওই নিকটার নাম শিক্ষা যুবক ভাই এইটার নাম কি দাও এটার নামে ইলিম বা শিক্ষা তবে এই শিক্ষাটা কেমন শিক্ষা শয়তানের নামও শিক্ষা না আল্লাহর নামের শিক্ষা সুশিক্ষা না কুশিক্ষা যে শিক্ষায় মানুষরে মানুষ বানায় ওই শিক্ষা না যে শিক্ষায় মানুষরে পশু বানায় ওই শিক্ষা জি এর দায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত প্রত্যেকটা নরনারী মুসলমান বেটাইন বেটিনদের উপরে পুরুষ মহিলার উপরে ইলিম অর্জন করা ফরজ আল্লাহর রাস্তে জবান খুলিয়া হোক ইলিম অর্জন করা কিতা খারার উপরে মুসলমান পুরুষ মহিলার উপরে দোয়া করি হোক খারার উপরে প্রত্যেক মুসলমান পুরুষ এবং মহিলা বা নারীর উপরে ইলিম অর্জন করা ফরজ 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 যদি কেউ ইচ্ছাকৃতভাবে সেই ফরজ ত্যাগ করেন তাইলে কবিরা গুনাহ করছেন কতটুকু ইলিম বাবনিয়া মাদ্রাসা পাস করতে হইব রবির বাজার ডিগ্রি লাগাইতে হইব ডাকাত গিয়া ফাইনাল করি আরো বড় কিছু করতে হইব অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাইতে হইব ইতা ইলিম নাই একজন মুসলমানের বাচ্চা মুসলমানি জিন্দগি চালাইতে গিয়া আল্লাহর গুলামি নবীর তরিকা মতো জীবন চালাইতে গেলে যে পর্যন্ত ইলিম না হইলে মুসলমানের বাচ্চা জিন্দগি চালাইতে পারত না সেই পর্যন্ত ইলিম অর্জন করা হইল প্রত্যেক মুসলমানের পুরুষ মহিলার উপরে ফরজ আশা করি কথা পরিষ্কার হয়েছে তো দেখেন জানো বেড়া লাগবা এসে সময় তো হাজিরিন খেনে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর নামের পড়া শিকার হুনার বাদে আল্লাহর নামে পড়ার কথা হুনার বাদে নবীজিয়ে পড়লা এর মাঝে বড় একটা কারণ হইয়া থাকে দুনিয়ায় বহুত জাত পড়া বার হইছে বা বার হইব বর্তমানেও মাশাআল্লাহ পড়া আছে আমরা ছোটবেলা পড়ছি ইখান আরবার আধা খান বুঝিয়া গিয়া কালকে রবির বাজার গিয়া মাহিরুর করেন না জানো বলে আবদুল্লাহ ইয়া কইছে স্কুলে পড়া রত্তা পড়া না যায় জি না আমার কথা আনলে বাল্লা করি বুঝার চেষ্টা করলাম দুনিয়ায় পড়া বহুত জাত কোনো পড়া আছে শয়তানের নামে পড়া কোনো পড়া আছে আল্লাহর নামের পড়া যদি এই দুই জাত পড়ারে আমরা আগলাই তাইলে আমরা মুসলমান হিসাবে খান নামের পড়া পড়তাম মাতো কোয়া কারণ আমরা দেশে যে একটা পড়া বার হয়েছে এগুলো খান নামের পড়া আগডুম বাগডুম গুড়াডুম সাজে ডাক ডুল বাজে মাত্তা নাই এটা আসেনি আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো গুড়া ওরে বুবি সরে দাঁড়া আসছে আমার পাগল পাগলা গুড়া মাতুই না দিই হাট্টি মাটিম টিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের দুটি কালা সিং হাট্টি মাটিম টিম টিম তা ফোড়া নাইনি মাতুই না দিও তা ফোড়া নাইনি একটা ফোড়ার মাঝে কোনটা আছে আল্লাহর নামের দেখে হোকা মাতকুয়া এই তিনোটা যেন কইলাম তিনোটার মাঝে আল্লাহ নামের কোনো বড়া আসেনি এই মানুষের বাচ্চাইকে ফড়িয়া এখান কিতা ইতো দুই দিন বাদে বাপরে কইবা আব্বা একটু হাট্টিমা টিম 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 আনিয়া দিয়ে তার বংশের কোনকে ভাই বন্ধু কইয়া হাট্টিমা টিম 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 বলতে কোনো প্রাণীও তো নাই আগডুম বাগডুম বলতে তো কোনো প্রাণীও নাই তে ভাই তো কই লেতে এই কবিতা ইকাই লোকনে মুসলমানের বাচ্চারে একেবারে বুনিয়াদী ভাবে ছোট্ট অবস্থায়
এই বাচ্চাই ঘুরে ছোট্ট কচি থাকা অবস্থায় ঘুরে বেঈমান বা নানির একটা চক্রান্ত ঠিক না ঠিক না কারণ মুসলমানের বাচ্চার লাগি তো ফরজ আছিল আল্লাহর নামের শিক্ষা একটা বাদ দিয়া হে হগু সুন্দর লাগে হে বেটা বুঝছে কত সুন্দর জুটন জুটন পায়রাগুলো লুটন লুটন পায়রাগুলো জুটন বেঁধেছে ওপারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে কে দেখেছে কিনা কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে ও লাইক গেস মাথুই না দেখি এটা বড়া আসেনি মাতালা আছে তো একটা হাসান না সারা মিশা মাত্রা না আপনারা আল্লাহ আছে জুড়ে হোক হাসান মিশা সারা বড়া মিশা এক জোড়াও হাসান আনামতর আনামত সারা মিশা ওটা হাইতে জিজ্ঞাসা জানে এই কলম দিয়ে রুইয়ার কাতলা কিলা আটকে কুচা ভাঙ্গিয়া যায় কি রুইয়ে সেই কলম দিয়ে দিল মারি একটা হুন কত উবাডা খাইত মাত বুঝছই না কত বড় উবাডা খাইত কলম দিয়ে দিল মারিয়া হে রৌয়া আর খাতলা দরিয়া রাখিছে কই মাসে ঘুরে কুচা দিস মারা যায় না কত জাড়াতে মিশা মিশা যে বাচ্চা মিশা পড়া দিয়ে তার জীবন শুরু করলো ভবিষ্যতে গিয়ে হাসাইকো না মিশাইকো মাত্তা নাই বাসা এগুলো ভবিষ্যৎ সুন্দর হইব না খারাপ হইব হ্যাঁ ভাই করছি মুরব্বী জিজ্ঞাসা তোর বাপ বাড়িত নি চাষা দেখি আই গরে গিয়া দেখলো তার বাপে বাদ হইরা কইল আব্বা বাড়ি চাষা আইসে তোমার চুকাই বাপে কই গিয়া কইস আব্বা বাড়িত না ছোট বাচ্চা গিয়া কইল চাষা আব্বা কই চুন্দাইন বাড়িত না কত সুন্দর ট্রেনিং দে বাচ্চা গিয়া কি সুন্দর করে চাষা আব্বা কই চুন্দাইন বাড়িত না কই যাইতা আর কারে গিয়া পড়তে এই অবস্থায় আমরা রেহাই দিছি এর দায় মনে রাখেন জানো আজকের এই অপসংস্কৃতির যুগে আজকের এই জাহিলিয়তের ঘোর অন্ধকার যেভাবে ছিল সেইভাবে জাহিলিয়ত যে সময় বর্তমান পৃথিবী ধাবিত হয়ে যায় এই অপসংস্কৃতির যুগে আল্লাহর নামের শিক্ষার দরকার আছে না নাই আল্লাহ আছে আতুলিয়া খোকার দরকার আছে না নাই আল্লাহর নামের শিক্ষা ফরজ দয়া করে হোক আল্লাহর নামের শিক্ষা কিনা জুড়ে হোক আল্লাহর নামের শিক্ষা ফরজ যদি আপনার বাচ্চারে আপনি আল্লাহর নামের শিক্ষা না দেন জানিয়া রাখেন জানো এগুলাই কি আমার তোর ময়দানও আপনি আসামি সাচ্ছেন আমার কোনো আলো গেলে কই নজর মা বাবার কথা শুনে না ওলা দিয়ে ওয়াজ করে আমি কই চাচা তুমি কিতা করছো ওখা না কেউ চাচা আগে গুড়ার যাইতাম ওই বিয়া করতে সময় কিলা বিয়া করছে ডুল ভিটাই আর ডিজে পার্টি দিয়া আর সম্মানিত গায়কদের অনুষ্ঠান হ্যাঁ আর জান বুয়াইন দিয়া বেটিরে ফটো তুলাইয়া গাও দেখাইছে এই কিতা আইতো গান্দা দেখতো নে বাল্লা তরকারি আইব কিনা মাছ হই না আমার এখানে একটু টেঙ্গা মাছ এতে আঙ্গা যায় না হাসাওয়ারি কোকা বর্তমানে এটা চলেননি একদিনকে আমড়া গাছে এখন জান বলে আমড়া গাছ তোর ফাওয়ার দরিয়া হইয়ার একটা আপেল দেবা দিব তানি এক জাত গাছ তো খোলা গাছ যেগু আটি খোলা হগুও খোলা গাছ যেগু চাম্পা খোলা হগুও খোলা গাছ যেগু গেরা খোলা হগুও খোলা গাছ দেখি একটা গেরা খোলার একটা আটি খোলার গাছে গিয়া হয়েছেন বলে একটা সাগর খোলা দিলে আর কষ্ট করে দিব তো নাই তখন মনে রাখুন না মুসলমানের বাচ্চা সুদের ব্যবসার নেতা হয়ে গেছে গুছ তার ফিটের লগে একেবারে শরীরের লগে লাগাইয়া রাখিছে মাতলেও গালে কয় কথা যদি ভারতে করছো কিছু দিতই ভাল নাইলে তো আমি খিলা যাব আস্তা দিন যেন গিয়া তোমার বাড়িতে কাটাই মিটে গিয়ে আমার বাপের গালে খরচ করতাম দেখো কি জাতর খেলা জমাইছে আমি একদিন জিজ্ঞাইলাম এখানে বলে চাচা কুত্তার গুছ খাওয়া কিতা বলে দূর বেটা এটা সরম করে না কিলা হচ্ছে বলে সরর গুছ বলে দূর বেটা তুই বড় ফসা মাছ লেফটিনের ইকেন খাওয়া কিতা রে বেটা তোমার গিন ফিট নাই লেতে চাচা জেলা লেফটিনের খানাইন হারাম জেলা সরর গুছ কুত্তার গুছ হারাম ওগুলা উত্তর সুদ গুছ উত্তর হারাম মাত্তাই নাই মুসলমান আল্লাহ আস্তে জুড়ে আতুলিয়া খো ঠিক নেই জেলা লেফটিনের ইকেন খাওয়া হারাম সুদ গুছ হলে হারাম নাই হারাম নাইনি সুদের ব্যবসা করিয়া ফুয়া জন্ম দিলায় মাশাআল্লাহ হালাল জাত হইছে ই যে সুনার সুস্থ লাগছে আতই না মেসাব দোয়া করে জানা আমার আবি চাবি ডাকাই তুই বেটা উবা ডাকাই তুই আগে তো গুড়ার যাই তুই
মাত বুঝরালি খুব সতর্ক। 1 নম্বরে লাগাইলে বিয়াত বেড়া, 2 নম্বরে বাচ্চাইকু মায়ের গর্ভত হওয়ার বাদে ই মহিলারে তা খাবাইলা, হারাম খাবাইলা, এর বাদে জন্ম হওয়ার বাদে বাচ্চার হক আদায় করলাই না। কিয় রাজান কিয় রাকামত, বাচ্চা যখন একটু বড় হইল 7 দিনের ফলে বাচ্চারা কিকা করার কথা করলাই না। আচ্ছা বাদেও বাল্লা করতে আও খবর নাই। বছর ঘুরে আইলে বার্থডে পার্টি দিয়া তার 14 গুর খোয়া লগালি হুরন্দি বাড়িয়া হিতা থাকবে মাত্রায় নাই, ঠিক নি করেননি এটা। এর বাদে গীতা বলে আস্তে আস্তে মা ঠিকছে। আল্লাহ যারা সড়ক আছেন মাহফিল আবার তৌফিক দাও কর বাবা, এ জুড়ে কো আমি। আল্লাহ যারা সড়ক আছেন মাহফিল আবার তৌফিক দাও। আবার আইও রে বা বছরের শেষ মাহফিল, কাল বছরের বাদে আল্লাহ যদি দয়া করে তো বহুত দূরই যাইবে। আইও হজিকা মেম্বার সাহেব তা ফুটছে গিয়া সমল উড়িয়া ফুটিছে। আল্লাহ বইছেন কতটা মাতিলে যারা খাড়া আছেন ফাললে বইছে আইতো না। হে বেটা বাড়িতে নে ওয়াদা করি আইছে জানে কে যাইব সালাম তাম জাফলঙ্কর বাত তো রেখে গইলে সাসা লড়ত। মাশাআল্লাহ একটু আগেই আমরা বই যাইছি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার, তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার, আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা জুরে জুরে সাল্লি আমার ভাই সকল মুসলমানের বাচ্চা হিসাবে জন্ম নেওয়ার সাথে সাথে আজান দিত, ইকামত দিত, 7 দিনের খালো আকিকা করত, এমন একটা নাম দিত যেন শুনলে বোঝা যায় যে মুসলমানের আওলাদ। তুই না আমি ভাবা দরিয়া হইয়ার বা আমারই কথা নাই না, আসিয়া উড়াই না ভাললে একটা কথা খামলা বুঝা যাইতো মুসলমানের বাচ্চাই। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সালাম, আব্দুল জব্বার, মাতুই না মুসলমানই না হেই তাত না পাপ্পু, পিন্টু, সাগর, ও তার নাম বুঝবার কুদরত আছে। কিতা হে এদিন উল্লাম এগুর নাম কিতা জাড়ু মিয়া, জাড়ু তো মানে হুরুন নাই। আফসোস মুসলমানের বাচ্চা হিসাবে এখানে খেয়াল রাখার দরকার নাই নি মা বাপর, মাতুই না একটু ফলো রাখ। 6 মাস 8 মাস বাদে বাচ্চাইগুলো আস্তে আস্তে জবান খুলে 1 বছর হয়ে গেছে, তোরা তোরা মা থেকে মুসলমানের বাচ্চারে মুসলমানি দিয়া শুরু করো এইগুলো জীবন। ওগুলো উড়ো লোয়ার হাত লোয়ার কুলো লো লইয়া খো বলে আব্বা তুমি খো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর হেই তা খালি উড়ো লই দা আর তোলে উড়ে খালি হুঙ্গা দিয়া এই হুয়াক ভাইয়া ফলি দা হ্যাঁ বিভিন্ন কিলা কুকাই রে আবিকে বড় হইলে তো এমনি আব্বু ডাকবো না, ডাকতো না ডাকতো না ডাকবো তো আমার জীবনটা শুরু হয় না বাচ্চার আল্লাহর নাম দিয়া, মাতই না বাঁচাও বাচ্চাগুর জীবন শুরু হয় না কিতা দিয়া আল্লাহর নাম দিয়া। ইটা দয়া করিও তো একটু ফলো রাখুন যেন বাচ্চার বয়স তখন 3 4 5 বছরে পড়ে যাব, আস্তে আস্তে বাচ্চা মসজিদ মক্তব্য যাইবার সময় আল্লাহর গরসি না বাচ্চারে লিয়া মায়ে খাড়াও কেন মাঝো বাবায় খাড়াও কেন মাঝো মসজিদে যাও। যত সময় পর্যন্ত এই বাচ্চা বালি গুয়ার আগ পর্যন্ত বাবার লোকে মার লোকে নামাজ পড়বো, বিশ্বাস রাখেন জানো যা সোয়াব হইব সারা সোয়াবর বাগিদার মা বাপ করেছে। জুড়ে কইতা লাইন সুবহানাল্লাহ। তাইলে এই বাচ্চাই ঘুরে আমি ও লাইন ধরে দেওয়ার দরকার নাই নি, ওটা একটু ফুল সময় তো হাজির।
আল্লাহ আমরারে বড় দয়া করছেন যে নবীজি কামলিওয়াল্লাহ রুসিলা আমরারে আল্লাহর নামের শিক্ষা অর্জন করার হুকুম দিছে। জুড়ে হকা সুবহানাল্লাহ। আর এই শিক্ষা যদি আমরা গ্রহণ করতাম হয় তাইলে সবচেয়ে সুবর্ণ সুযোগ হইল মাদ্রাসা। মাশাআল্লাহ বর্তমান মাদ্রাসার যে লেখাপড়া, আল্লাহ শুক্রিয়া হোক। আপনারা একটা বাচ্চা যদি দাখিল পাস করে, এই বাচ্চা গিয়ে আর স্কুলে ভর্তি হইলে, কলেজে ভর্তি হইলে করে দিয়ে আইব না, ঠিকও ভর্তি হইতে পারবে। মাথোকা একটু চিন্তা করিয়া কইন যান। এটা বাচ্চা যদি মাদ্রাসাতে 8 টনে যাতে স্কুলে গিয়া লাইনও ভর্তি হইতে পারবেন না, পারতো না। কিন্তু 8 স্কুলের ছাত্র নিয়ে মাদ্রাসাত লাইনও ভর্তি করতে পারত না। হ্যাঁ, কিচ্ছু জানে না। মাত মনে হয় বুঝাইতে পারছি না। এটা বাচ্চা দাখিল বাস করি আপনারা মাদ্রাসা তো বার হয়, কালকে গিয়া কুলাউড়া কলেজে গিয়া ভর্তি হইতে পারবে, মাতই না। কিন্তু স্কুলে যদি মেট্রিক পাস করিয়া আছে মাদ্রাসাতে ইয়া রবির বাজার মাদ্রাসাতে ইয়া আলিমও ভর্তি হইতে পারছে না, কারণ এই নলেজ স্থান নাই। তাইলে মাদ্রাসা তোলা নিয়ে টোকা খাইছি তো, মাত্তা নাই। আফসোস। 1 নম্বরে লাভ হইল আপনি বাচ্চার ফরজ শিক্ষা আপনি দিয়া দিলা। 2 নম্বরে হইল এই বাচ্চা যখন দাখিল পর্যন্ত পড়ি লাইব তখন এই বাচ্চা হালাল হারাম কিছু বুঝি লাইব। ফোকা ঠিক নি চাব। এই বাচ্চার কাছে মা বাবার কদর, মা বাবার যে সম্মানিকটা একটা বুঝাইবই না, আইতো না। মাতকে আইবই না, আইতো না। ইগে কোনখানে হালাল হয় আর কোনখানে হারাম হয় এখান বুঝবই না, বুঝতো না। দাখিল যদি সুন্দর করে বাস করতে পারে তে আমি আশা করি আর এই বাচ্চাই গিয়ে বাবার জানাজা করাইতে পারবে। মাতকা আমার মনে আছে আমার 98 আমার বাবা মারা গেছে। 17 দিন আগে আমি দাখিল পরীক্ষার ফার্স্ট পাস। আল্লাহ শুক্রিয়া আমার বাবার জানাজা আমি নিজে করাইছি। মাত উচ্চনি 17 দিন বাদে বাবা মারা গেছে, আমি আমার বাবার জানাজা করছি। এলে আমার খাসা কথা জান, যদি দাখিল পর্যন্ত না পড়তাম তো হয়তো কি ভাই এই সুযোগে আমার বাবারে আমি জানাজা না করতাম। ঠিক না? ঠিক না? স্কুলের দিকেও যদি একেবারে সারা শেষ করিয়া ইউনের বাদত তো বাবার জানাজা, মার জানাজা পড়ানি কঠিন হইল। হে নিজে নমাজ পড়তে জানে না। আর এটার তো হাজারো প্রমাণ, বুড়ি বুড়ি প্রমাণ আমরা গেছে আছে। বাংলাদেশের মন্ত্রীর একবার সাংবাদিকে জিজ্ঞাসা, স্যার আগামীকালকে ঈদুল আজহা সম্পর্কে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলুন। তাই নিটা কইলা মাইন তো দেশবাসী, আগামীকালকে ঈদুল আজহার জানাজা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। ঈদুল আজহার জানাজা তাই পড়লাই 70 বছর মানে ডেইলি পড়ি যাই ওইল। মাত বুঝছই নি? এখন বুঝিয়া জবাব দেখো, এই বাচ্চাই করে মাদ্রাসাত পড়াইলে লাভ না ক্ষতি? এই বাচ্চা যদি ভবিষ্যতে যদি অন্তত কে বড় ডাক্তার হয়, পাইলট হয়, অফিসার হয়, দুনিয়ার বড় কোনো চেয়ারে পদে গিয়া বয়, জানিও নি বাচ্চাই ভবিষ্যতে গিয়া হারাম খাওয়া থাকবো না, মাতকা লাগবো নি। তাইলে মাদ্রাসাত পড়ানোর দরকার আছে না নাই? শুধু তা নাই, বর্তমান পৃথিবীতে আমি নাদান গুনাহগারের চ্যালেঞ্জ দিই, মাদ্রাসা পড়ুয়া হলোর যে সোনালী অধ্যায় রচনা হয়েছে দুনিয়ায় অন্য জাত পড়ায় কোনো জাতর মানুষের এমন অধ্যায় রচনা হয়েছে না কেউ দেখাইতে পারতাম না। 800 বছরের ইতিহাস সিলেটর বার করলে ভাইবা শাহজালাল সাহেবের ইতিহাস, তাই মাদ্রাসা পড়ায় শিক্ষায় শিক্ষিত আছে। 7 বছর বয়সে তাদের আল্লাহ দয়া করিয়া কোরআনের হাফিজ বানাই দিয়েছে। 12 বছরের ভিতরে কোরআন হাদিসের ইলম আল্লাহ তামনে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। হোক আজকে 800 বছর ধরে এই সিলেটের মানুষ না, গোটা পৃথিবীতে আল্লাহর অলির নাম দাম আছে না নাই? 800 বছর ধরে একজন অন্য মানুষের নাম আনিয়ে আমি লাভ করে দেখি এইটা নাই, এইটা নাই। আর নাইলে খালা অধ্যায় রচনা হয়েছে, এগুলা বহুত মানুষ আছে কলঙ্কের অধ্যায়। ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাদ, ইতা দুনিয়াতে কয়েক হাজার বছর ধরে কলঙ্কর অধ্যায় রচনা করিয়া ঠিক না? ঠিক না? কিন্তু আপনি খাজা আজমিরের খান্দার যাবা দেখবা যে মাদ্রাসা শিক্ষা শিক্ষিত, বড়পীর আব্দুল কাদের জিলানির খান্দার যাবা মাদ্রাসা শিক্ষা শিক্ষিত। এইভাবে গোটা পৃথিবীর যত মানুষের সোনালী অধ্যায় রচনা হয়েছে এরা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। তাইলে আপনার বাচ্চা মাদ্রাসা পড়িয়া টোকা খাইছে তো? টোকা খাইব তো? আমি আল্লাহর উপরে ভরসা রাখিয়া কই, কোনো মাদ্রাসা পড়ুয়া পাইয়ে কোনোদিন তার মা বাবার বাড়ি চোখ তুলিয়া গাট্টা চোখে চাইতো নাই, মা বাপরে কুদাম দি মাথাইতো নাই। যদি হে অন্তত পক্ষে দাখিল আলিম পর্যন্ত পড়িলে, ফাজিল পর্যন্ত পড়িলে, তার মা বাবার মর্যাদা সম্পর্কে কিছুটা হইলেও অবগত হয়ে গেছে। জীবনে খাইট লাগব মা বাবার লোকের দুর্ব্যবহার করতে না। কিন্তু
ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাস্টবিনের সামনে প্রাইভেট কার্তনে দামি গাড়ির তনে লাত মারিয়া যে বুড়া বেটিরে ভালাইয়া গেছি বললো ইয়া দেখো কোনো মাদ্রাসা শিক্ষা শিক্ষিত না, কোনো মাদ্রাসা শিক্ষা শিক্ষিত না। আমি চ্যালেঞ্জ করলাম আইজো যেন কুয়োড়ো যেতা বেটাইন বেটিনটে রাত দিন খাটাইরা কুয়োড়ো বুঝুন না, বৃদ্ধাশ্রম নামুন চুন না, বৃদ্ধাশ্রম নামুন চুন না, এটার আমি কই কুয়োর 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 বুঝুন তো অনকুর যুবক হলে চিন্তা নাই, মুরব্বী হলে চিন্তা। আগে মানুষের ক্ষেত খাইল তো ইয়ে চাগলে 2-3 দিন কাটাইয়া তিতে এর বাদে বেটা বিরক্ত ইয়া লিয়া দিকে সেই কুড়ো নিয়ে লিয়েছে যাও চাষা 150 দিস উঠাইয়া লিয়া মাত্রই না। আজকে যে তা বেটাইন যে আর বেটিন যে কুড়ো দিন রাত কাটাইরা বৃদ্ধাশ্রম রাত দিন কাটাইরা চকুর বানিয়ে বুক বাসিয়া যার কিতা করলাম লাখ লাখ টাকা এখন গুরুত্বলে খরচ করিয়া উন্নত শিক্ষা শিক্ষিত করার লাগি বিদেশ লেখাপড়া করাইলাম। আজ আমার ফুলাইনতে আমার ফুলিনতে আজকে আমার দেখে না, আমার নিয়ে সরকারি কুয়োর বৃদ্ধাশ্রম আমি হারিয়েছি। এমন জীবন দীক্ষিত হইতো মাথই না। আমি গরিব হইতে পারি, আল্লাহর জমিনও কিবা আমার লান গরিব কেউ নাই, আমি নালায়ক অযোগ্য হইতে পারি, কিন্তু আমার জান থাকতো তো আমার মারে নিয়ে এলে কুয়োর উঠতাম না, এটা কইতে পারি। কারণ আমার আল্লাহ আর কিচ্ছু দেখ না দেখুন তো কে কোরআন হাদিসের তুলো হইল তো দিছে, এই কারণে আমার জান একবার দিয়ে আমার মা বাপ এক, ঠিক নি ভাই? এদের একটু চিন্তা করুন। মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হইলে বাচ্চার লাভ হইব না ক্ষতি হইব, মা বাবার লাভ হইব না ক্ষতি হইব। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। আপনার 2 নম্বরে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ কুরআন শরীফ নাজিল করছেন রোজা মাস, হোক সুবহানাল্লাহ। 12 মাসের মাঝে সম্মানী মাস কোনটা? না জুড়ে কইলা না, সেমন কয় মাস বাকি রয়েছে আর রোজার? হ্যাঁ এখানে উনিয়া জানো দৌড়াতে উঠছে বেটায় বাজারও চা খারার গফরে করে আমি সব রোজা কষ্ট হইত না, দারুণ বেরিয়ে জানো দৌড়াই উজা তোর চা চা বেরিয়ে বুঝিল তার জান না। সত্যি হয়, ঠিক আছে, লেফটিনও দৌড়াইলে বুঝিলি ইন্টারেস্ট হয় বেশি। কইছে আমার ভাই ঠিকই কইছে, এগুলো মানুষ আছে লেফটিনও বইও বাথরুমও বইও খায়, তার জিকে বলে এই কিতাব ইনো তো খাইবার জায়গা নাই, ইনো দিবার জায়গা, সে উঠিয়া জবাব দিবা আমার ইগু না খাইলে রে ভাই হিগু হইতো না। কত বড় বেদুরুস এন্টারপ্রাইজ বুঝাই দেবে আল্লাহ। এটা ভালো অভ্যাস না খারাপ অভ্যাস? মাতালা বালা না খারাপ? খুব সতর্ক, খুব সতর্ক। সম্মানিত হাজিরিন, আল্লাহর 12 মাসের মাঝে সর্বোচ্চ সম্মানী মাস হইল রোজা মাস, আর রোজা মাসের 30 ও 29 দিনের মাঝে সর্বোচ্চ সম্মানী হইল লাইলাতুল কদরের রাত, হোক লাইলাতুল কদরের রাত। আর লাইলাতুল কদর এত দামি হইল কেনে বলে আল্লাহ এই রাত পবিত্র কুরআনে পাক নাজিল করছে, জুরে হোক সুবহানাল্লাহ। বাবা বোকা বোকা দিতাম ফড়িয়া আর আমার 3 হাত দাঁড়াইছে মা তুজরা নিবা সাহেব। লাইলাতুল কদরের রাত, লাইলাতুল কদরি খায়রুম মিন 1000 মাসের চেয়ে উত্তম এক রাত। সুবহানাল্লাহ। মনে রাখুন জানো যে একটা আল্লাহ খাস দয়া করছেন, এই রাত উম্মতে মুহাম্মাদিরে দিছেন নি যে আল্লাহ এত মায়া করছেন, অন্য নবীর উম্মতে 5000 2000 3000 বছর হায়াত পাইয়া যতখান নেকি কামাই করছিল, লাইলাতুল কদর আমরা পাওয়ার কারণে আল্লাহ এক রাইতে 83 বছর 4 মাস সমান ইবাদতির সওয়াব আল্লাহ আমরা দান করেন। যদি এক রাইতে যদি 83 বছর 4 মাসের সমান হচ্ছে, যে মুরব্বীর বয়স 70 বছর তাহলে কমসে কম 70 বার এই রাইত পাইছে। 70 দিয়ে 83 বছর 4 রে পূরণ দেখা মাত বুঝাইতে পারছি। যার বয়স 90 বছর এই 90 বার পাইলিছে নি রাইত, এক রাইতেও যদি 83 বছর 4 মাসের নেকির সমান হয়, তাইলে 90 বছরের 90 83 বছর 4 মাস অন্য নবীর উম্মতে 5000 বছর ভাইয়া যেটা পাইছে না, এর চেয়ে বেশি নবীর উম্মতে আল্লাহ দান করে আইছে নি মাস মাত্তা নাই মাস আইছে নি কিতাল লাগি রাইত করে তো দাম খোকা কুরআন নাজিলের কারণে। দয়া করে খোকা কিতাল লাগি তাইলে বোঝা গেল কুরআন একটা বড় সম্মানীয় কিতাব, মাত্তা নাই সাহেব। কুরআন শরীফ সম্মানী নি
জি কুরআন শরীফ বড় সম্মানী এক কিতাব। কুরআন শরীফের লগে আল্লাহর সৃষ্টির দ্বিতীয় কোনো জিনিসের তুলনা চলে, ফোকা তুলনা চলে।